লজ্জা হচ্ছে। নারী জাতিকে কলঙ্কিত করার জন্য কিছু নারী নামে পুরুষ সিগারেট খাওয়ার জন্য রাস্তাঘাটে পাগল পারা হয়ে উঠেছে। এবারের প্রতিবেদনে সেই নারীদেরকে উল্লেখ করা হবে যারা নিজেদেরকে পুরুষ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সিগারেট, যা সকলের জন্য ক্ষতিকর, কিন্তু সমাজের দৃষ্টিতে নারীদের সিগারেট খাওয়া আরো বেশি অশোভনীয় ও অগ্রহণযোগ্য। সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণী প্রকাশ্যে সিগারেট খাওয়ার অপরাধে শারীরিক লাঞ্ছনার শিকার হয়। ফলে তারা নারী অধিকারের দোহাই দিয়ে প্রকাশ্যে সিগারেট খাওয়ার অনুমোদন চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে মন্তব্য করলে সমালোচনার ঝড় আরো বেড়ে ওঠে। এমনকি কিছু তরুণী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দুঃসাহস পর্যন্ত দেখিয়েছে, অথচ তাদের দাবিতে সংখ্যা ছিল সর্বোচ্চ 15 জন। দিবালোকে স্পষ্ট যে অধিকাংশ মানুষ এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে নয়। বাংলাদেশে অবস্থান করলেও কিছুটা পশ্চিমা সংস্কৃতির প্রভাব এদের মধ্যে প্রবাহিত হয়েছে। নিজের স্বাধীনতা ও অধিকার চাওয়ার নামে তারা যে আচরণ করছে তা দেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করছে। তাদের এই কার্যক্রম যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিপদে পড়বে বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। নারী অধিকার নিয়ে আন্দোলন অনেক বছর আগে শুরু হয়েছিল, যাতে নারীরা তাদের মৌলিক অধিকার ও সম্মান দাবি করেছিল। কিন্তু বর্তমানে ফেমিনিজম শব্দটি অনেকের কাছে গুলিয়ে গেলেও কিছু নারী এখন এই শব্দটি দিয়ে শরীর প্রদর্শন, সিগারেট খাওয়া ও ছোট পোশাক পরাকে নিজের অধিকার হিসেবে দেখছে। অথচ তারা ভুলে গেছে ইসলাম তাদেরকে কতটা সম্মান ও অধিকার প্রদান করেছে। ইসলামের ছায়াতলে না থাকার কারণে নারীরা আজ জঘন্যতম কাজে লিপ্ত হচ্ছে। পবিত্র রমজান মাসে যখন ধর্মীয় অনুভূতি অত্যন্ত গভীর, তখন এ ধরনের কার্যক্রম দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে দেশের শান্তি ও স্থিতিশীলতা ঠিক থাকে। সৈয়দ আহমদ, এমবিডি টাইমস।